আজ ছুটকির কাকিমাদের বাড়িতে চলছে শীতের পিঠা বানানোর উৎসব। গরম ভাপা পিঠা ও চিতই পিঠার মিষ্টি গন্ধ সুধীরের বাড়ির উঠোন পর্যন্ত ভেসে আসছে। ছুটকি মাটির উঠোনে বসে একা খেলা করছে। তার মা আরতি রান্নাঘরে কাঠের উনুনে দুমুঠো চাল সিদ্ধ করছেন। ছুটকি বারবার নাক টানছে। মিষ্টি পিঠার গন্ধ তাকে অস্থির করে তুলেছে। উফ, কাকিমা কি পিঠা বানাচ্ছে গো! মিষ্টি মিষ্টি গন্ধ। আমার ভাপা পিঠা খেতে বড্ড ভালো লাগে। ঠিক তখনই দীপা হাতে একটি ছোট্ট থালায় বেশ কয়েকটি ধোয়া ওঠা ভাপা পিঠা নিয়ে ছুটতে ছুটতে সুধীরদের উঠোনের দিকে এলো। দীপার পরনে ঝলমলে নতুন শীতের পোশাক, যা ছুটকির জীর্ণ সোয়েটার থেকে সম্পূর্ণ আলাদা। ছুটকি, এই দেখ, আমার মা আজ অনেক পিঠা বানিয়েছে। গরম ভাপা পিঠা, কি নরম! ও দীপা দিদি, কত পিঠা! আমি একটা খাই? না, এগুলো সব আমার জন্য বানানো। তোর বাবা তো কোনোদিন পিঠা খাওয়াতে পারে না। কি যে মাছ বিক্রি করে! হাহ! কেন দিদি, আমাকে একটা দাও না। আমি কাল থেকে মাকে বলবো পিঠা বানাতে। তোর মা কোনোদিনই এমন পিঠা বানাতে পারবে না। আমাদের মতো ধনী বাড়িতে পিঠা হয়, বুঝলি? আর তোর মা শুধু শাক ভাত রান্না করতে পারবে। এই পিঠাগুলো খুব দামি চাল আর নলেন গুড় দিয়ে বানানো। একটা ছোট পিঠা দাও না গো দিদি। তুই তো একটা গরিব ঘরের মেয়ে, তোর কপালে পিঠা জুটবে না। দূর হয় এখান থেকে যত সব। দীপা একটা পিঠা মুখে পুরে দিল এবং বাকি পিঠাগুলো নিয়ে দেতো হাসি হেসে আবার তাদের বাড়ির দিকে দৌড়ে গেল। ছুটকি আঘাত পেয়ে থমকে দাঁড়িয়ে রইল। দাদিমা দীপাদের পাকা বাড়িতেই থাকেন। তিনি আড়াল থেকে দীপা ও ছুটকির কথোপকথন শুনছিলেন। তিনি দীপার মুখে ছুটকিকে গালমন্দ করার কথা শুনে অত্যন্ত কষ্ট পেলেন। তিনি দুই ছেলেরই মা, কিন্তু ছোট ছেলের সংসারে থাকেন বলে নিজের অসহায়ত্ব প্রকাশ করতে পারেন না। দাদিমা দ্রুত রান্নাঘরের দিকে গেলেন। নন্দিতা তখনও পিঠা বানাচ্ছিলেন। বৌমা, ছুটকিকে একটা পিঠা দেবে? ও বাইরে দাঁড়িয়ে খুব মন খারাপ করছিল। ও কেন এখানে ঘুরঘুর করছিল মা? সুধীরের যা রোজগার, তাতে ওর মেয়ের পিঠার শখ হওয়া মানায় না। তাছাড়া অত গুড় চাল নষ্ট করার মতো অবস্থাও আমাদের নেই। একটাই তো, গরিবের মেয়ে, একটু শখ তো হতেই পারে। না মা, সুধীরের মেয়েকে শেখাতে হবে যার যা আছে তাই নিয়ে খুশি থাকতে হয়। ওরা পিঠা খেতে চাইলে নিজেরা বানাবে। দাদিমা আর কোনো কথা বলতে পারলেন না। তিনি নিঃশব্দে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন এবং বাড়ির পেছনের দিকে গিয়ে গোপনে চোখের জল মুছলেন। তার বড় ছেলের মেয়েটা আজ এত বড় অপমানে মাথা নিচু করে রইল, আর তিনি মুখ ফুটে কিছু বলতে পারলেন না। ছুটকি তখন উঠোনের কোণে বসে একা একা কাঁদছিল। সে দাদিমাকে আড়ালে কাঁদতে দেখে ছুটে এলো। দাদি, তুমি কেন কাঁদছো? দিদি চলে গেছে, তুমি মন খারাপ করো না। না রে মা, চোখে একটু ধুলো পড়েছে। তোর জন্য পিঠা আনতে পারলাম না রে। আমার খুব ইচ্ছে ছিল তোকে দুটো ভাপা পিঠে দেই, কিন্তু তোর কাকিমা। দাদি, তুমি মন খারাপ করো না। একদিন আমাদের অবস্থা ভালো হবে। বাবা অনেক মাছ ধরবে, সেদিন মাও অনেক পিঠা বানাবে। সেদিন তুমি আমাদের সঙ্গেই থাকবে। আমরা সবাই মিলে পিঠা খাবো। হ্যাঁ রে সোনা, তাই হবে, তাই হবে। দাদিমার সাথে কথা বলার পর ছুটকি মন খারাপ করে ঘরে ফিরল। আরতি তখন সন্ধ্যায় রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন। ছুটকি মায়ের কাছে গিয়ে ভেজা গলায় বায়না ধরল। মা, তুমি আজই পিঠা বানাও, আমি আজই পিঠা খাবো। এখন পিঠা কি করে হবে রে মা? চাল গুড় কিছুই নেই, আর পিঠা তো রোজগারের রান্না নয়। তোর বাবা কাল মাছ বেচে নলেন গুড় আর চালের গুঁড়া আনলে তারপর না বানাবো। না, আমি কাল পরশু বুঝি না। দীপা দিদি আমাকে গরিবের মেয়ে বলেছে আমি কোনোদিন পিঠা খেতে পারবো না। আমি আজই খাবো। আমি আজ রাতে পিঠা খাবো। আহারে, কে বলেছে ওসব কথা? ও তো দুষ্টু মেয়ে।
ঠিক আছে আমার লক্ষ্মী সোনা, কাল তোর বাবা মাছ নিয়ে আসুক, তারপর বানাবো না হয়। ঠিক সেই সময় সুধীর দিনের কাজ সেরে ঘরে ফিরল। ছুটকি ছুটে বাবার কাছে গেল। বাবা, তুমি কি মাছ ধরতে যাবে কাল? অনেক মাছ ধরতে হবে কিন্তু। হ্যাঁ রে সোনা, কাল অনেক মাছ ধরবো। তোর জন্য খেলনা আর তোর মায়ের জন্য শাড়িও আনবো। না, ওসব কিছু লাগবে না আমার। আমি শুধু ভাপা পিঠা খাবো। তুমি অনেক অনেক মাছ বেচে কালি নলেন গুড় আর চালের গুঁড়া আনবে। আমি পিঠা খাবোই খাবো। আজ রাতে দিদি আমাকে কত বকেছে। আচ্ছা মা, তোর বাবা কথা দিচ্ছে, কালই আনবো। কাল তোর জন্য গরম গরম ভাপা পিঠা হবেই, চিন্তা করো না আরতি। কাল আমি জীবনের সেরা মাছটা ধরবো। ছুটকির এই জেদ আমাকে জেতাবেই। সুধীর নদী থেকে জাল টেনে বড় একটি শোল মাছ সহ অন্যান্য মাছ তুলে ঝুড়িতে ভরলেন। এইবার এই শোল মাছটা বেচলেই ছুটকির পিঠার গুড় আর চালের গুঁড়ো হয়ে যাবে। এই শীতে একটাও বায়না আর মিছে হবে না। তিনি ঝুড়িটি পিঠে নিয়ে বাজারের দিকে হাঁটা শুরু করলেন। হাঁটার সময় হঠাৎ পথের পাশে খেজুর ঝোপের কাছ থেকে শীতল বাতাস এলো। ইস, কি ঠান্ডা! শরীরটা কেমন শিরশির করে উঠল। এ কি, শোল মাছটা গেল কোথায়? এত বড় মাছ আমি ভালো করে দেখেছিলাম, পড়লে তো টের পেতাম। সর্বনাশ, আজও পিঠার গুঁড়ো কেনা হলো না। বাবা, কি এনেছো? গুড় এনেছো? মা, আজ ভাপা পিঠা বানাবে তো? না রে মা, আজ গুড় আনতে পারিনি। কেন বাবা? কি হলো গো, মুখটা এমন শুকনো কেন তোমার? মাছ কি কম হয়েছিল? আর বলো না আরতি, আজ এক অদ্ভুত কাণ্ড হয়েছে। ভোরে একটা মস্ত শোল মাছ ধরেছিলাম, কিন্তু বাজারের কাছে পৌঁছানোর আগেই মাছটা উধাও। ঝুড়িতেই ছিল, অথচ নেই। সে কি, চুরি হলো? তুমি কাউকে দেখতে পাওনি? না, কাউকে না। তবে পথে ঝোপের কাছে একটা অস্পষ্ট খিলখিল হাসি শুনেছিলাম, আর একটা ভীষণ ঠান্ডা বাতাস এসেছিল। বাবা, ওইটা কি তাহলে শাকচুন্নি? ঠাকুমা বলতো শাকচুন্নির নাকি পা উল্টো থাকে আর সবুজ শরীর, লাল জংলি জামা পরে থাকে। ওরা মাছ চুরি করে। শাকচুন্নি? এ কেমন কথা? জানি না গো, তবে মাছ বেচে যা লাভ হলো তাতে পিঠার সামগ্রী আনা হলো না। তুমি খারাপ বাবা, তুমি চাও না আমি পিঠা খাই। কান্না করিস না সোনা, কাল যাব। কাল মাছ বেচে ঠিক নলেন গুড় আর চালের গুঁড়ো আনবই, তোর জন্য আনবো। আজ আর ফাঁকি দেওয়া যাবে না, ঝুড়ির মুখ শক্ত করে বাঁধা। এবার দেখি কে আমার মাছ নেয়। সর্বনাশ, এ কি হচ্ছে আমার সাথে? তিনটে রুই মাছের মধ্যে দুটো নেই, শুধু একটি রুই আর মৃগেল মাছটা পড়ে আছে। দড়ি তো বাঁধা ছিল। আমি নিশ্চিত এটা মানুষের কাজ নয়, এ তো সেই শাকচুন্নি। সে আমার পিঠার জোগাড় হতে দেবে না। বাবা, আজ কি এনেছো? মাছ বেচতে পারি নাই মা, শাকচুন্নি মাছ নিয়ে নেয় বারবার। আজ দুটো রুই মাছ চুরি করে নিয়েছে। আজও চুরি হলো? রোজ রোজ এ কেমন কথা? বিশ্বাস করো আরতি, আমি নিশ্চিত এটা মানুষের কাজ নয়, এটা সেই অশুভ শক্তি। তবে এখন কি করবে? কাল আমি যখন মাছ ধরতে যাব, আমি নদীর ধারে ওই ঝোপের আড়ালে লুকিয়ে থাকব। দেখব সেই পা উল্টো শাকচুন্নি কেমন করে আমার মাছ চুরি করে। সাবধানে থেকো গো, কোনো ঝুঁকি নিও না। ভয় পেলে তো চলবে না। আমি আমার মেয়েকে শীতের পিঠা খাওয়াবই। কাল হয় মাছ, না হয় চোর, এই দুজনের একজনকে আমি ধরে তবে ফিরব। সুধীর ও তার বন্ধু দীপক নদীর ধারে দাঁড়িয়ে কথা বলছেন। সুধীরের হাতে তখন মাছ ধরার জাল। দেখ দীপক, মাছগুলো আমি ঝুড়িতে ভরে শুধু আলগা করে দড়ি দিয়ে বেঁধে রাখবো। তুই সোজাসুজি বাজারের দিকে যাবি না, বরং উল্টো পথে গ্রামের দক্ষিণ দিক দিয়ে ঘুরে যাবি। বুঝলাম সুধীর, মাছগুলো নিয়ে আমি বাজারের দিকে যাব, যেন মনে হয় তুই যাচ্ছিস। আর তুই? আমি এই তেঁতুল গাছটার পেছনের ঝোপের আড়ালে লুকিয়ে থাকবো। আমার হাতে এই মোটা দড়িটা আছে, আজ ওই শাকচুন্নিকে ধরতেই হবে। আমার মাছ চুরি করা। সাবধানে করিস ভাই, ভয় পেলে চলবে না। আরতির সন্দেহ দূর করতে আর ছুটকির পিঠার বায়না পূরণ করতে আমাকে এই কাজ করতেই হবে। যা,
তুই তাড়াতাড়ি মাছ ধর, সময় নষ্ট করিস না। সুধীর নিঃশ্বাস বন্ধ করে তেঁতুল গাছটির দিকে তাকিয়ে রইলেন। গাছের ডাল থেকে অদ্ভুত ভঙ্গিতে নিচে নামতে শুরু করলো একটি আকৃতি। তার শরীর সবুজ, গায়ে জীর্ণ লাল জংলি জামা, আর সবচেয়ে ভয়ঙ্কর তার পা দুটি উল্টো দিকে ঘোরানো। এটি সেই শাকচুন্নি। আজকে রুই মাছ। এই মানুষেরা শীতের পিঠা খাবে আর আমার মেয়ে উপোস থাকবে? অসম্ভব। শাকচুন্নি ঝুড়ির ভেতর হাত ঢুকিয়ে মাছ ধরতে গেল। যেই শাকচুন্নি মাছটি হাতে নিয়েছে, অমনি সুধীর বিদ্যুতের গতিতে ঝোপ থেকে বেরিয়ে এলেন। এইবার ধরেছি তোকে, দাঁড়া। খবরদার, পালানোর চেষ্টা করবি না। আমার মাছ চুরি করতে এসেছিস? নে এখন মজা বোঝ। তোর জন্য মেয়েকে শীতের পিঠা খাওয়াতে পারছি না। ছেড়ে দে আমাকে, আমি মাছ খাইনি। আমি আমি শুধু দেখছিলাম। দেখছিলি? কাল আর পরশু মাছগুলো কে নিয়েছিল? তোর সেই উল্টো পার আজ তোকে পালাতে দেবে না। বাঁচাও, বাঁচাও! ওরে বাবারে, চুল ছিঁড়ে গেল। সুধীর দেরি করলেন না। কোমর থেকে আনা মোটা দড়িটা দিয়ে দ্রুত শাকচুন্নির হাত পা শক্ত করে বেঁধে ফেললেন। তার উল্টো পা দুটি দড়িতে এমনভাবে জড়ালেন যেন নড়তেই না পারে। চল, আজ চল আমার বাড়ি, তোর মাছের শখ আমি মেটাচ্ছি। বাবা বাবা, তুমি ধরে ফেলেছো শাকচুন্নি। দেখছি সত্যি সত্যি একটা শাকচুন্নি। হ্যাঁ রে মা, এই দেখ, এই সেই শাকচুন্নি আমার মাছ নিয়ে যেত। ছাড়ো, এই বাচ্চা মেয়ে, তোর বাবা খুব দুষ্ট। আমাকে ভীষণ কষ্ট দিচ্ছে। ওরে বাবা রে, সুধীর, তুই এ কি কাণ্ড করেছিস? শাকচুন্নি ধরে ফেললি? তুই কি ভয় ডর সব ছেড়ে দিলি? মা, আরতিও বিশ্বাস করছিল না। গ্রামের লোকেরা ভাবতো আমি মিথ্যে বলি, কিন্তু আমি তো জানি রোজ রোজ মাছের ঝুড়ি হালকা হয়ে যাচ্ছে। সবাই ভাবতো মিথ্যে বলি, কিন্তু সত্যি সত্যি এই শাকচুন্নি মাছ খেয়ে নিত। ওফ, কি রে বাঁধন, আমার সারা শরীর ব্যথা করছে। তেঁতুল গাছ ছেড়ে এই মানুষের বাড়িতে এসে কি বিপদেই না পড়লাম। তোমার জন্যই তো আমাদের এত কষ্ট। পিঠা বানানো হলো না আজ পর্যন্ত। আমি তো কোনোদিন মানুষের ক্ষতি করিনি। আমি আমি শুধু আমার মেয়ের জন্য মাছ চেয়েছিলাম। তোমার মেয়ে? তোমারও আমার মতো একটা মেয়ে ছিল? হ্যাঁ রে সোনা, একদম তোর মতোই ছিল। তবে তুই একটু চঞ্চল। ও তোর চেয়েও লক্ষ্মী, শান্ত। ওর নাম ছিল পুতুল। পুতুল? সে কোথায়? আমরা দুজনেই এখন তেঁতুল গাছে থাকি। আমার শাশুড়ি ছিল খুব কঠোর। ছেলে জন্ম দিতে পারিনি বলে আমাকে শুধু অত্যাচার করত। পুতুলকে খেতে দিত না। পুতুল মাছ খেতে বড্ড ভালোবাসতো। তোমার কষ্টের গল্প শুনতে চাই না। মাছ চুরি করছিলে কেন? শোনো তোমরা, বহু বছর আগের কথা। তবে সেদিনের কথা আমার আজও মনে আছে। একদিন শাশুড়ি হঠাৎ দয়া করে আমাদের মা মেয়েকে মাছ খেতে দেয়, কিন্তু আমি জানতাম না সেই মাছে বিষ মেশানো ছিল। আমি পুতুলকে আদর করে সবটুকু মাছ খাইয়ে দিলাম, আর আমার পুতুল আমার পুতুল সেখানেই মরে গেল। এ যে ভয়ানক কথা! কি নিষ্ঠুর ছিল তোমার শাশুড়ি গো! মেয়ের এই মর্মান্তিক মৃত্যু আমি সহ্য করতে পারিনি। সেই দুঃখে আমিও নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করি। আমার মৃত্যুর পর আমরা মা মেয়ে দুজনেই তেঁতুল গাছের শাকচুন্নি হয়ে গেছি। আমার মেয়ের
ছেড়ে দাও, আমি আর কোনো দিন চুরি করব না। আমার পুতুল, আমার পুতুল মাছের জন্য অপেক্ষা করে আছে। কাল থেকে ও উপোস, আমি ওর কাছে যাব। তোমার পুতুল আমার মতো পিঠা ভালোবাসে না? পুতুল তো শুধু মাছ ভালোবাসে রে সোনা, আর তেঁতুল গাছের ঠান্ডা হাওয়া। আরতি, যাও, আজ আর পিঠা নয়, তুমি তাড়াতাড়ি এই মাছগুলো দিয়ে দুটি ভালো করে মাছ ভাজা দাও। তাই করছি গো, তার আগে তুমি ওর বাঁধনটা খুলে দাও। তোমরা তোমরা মানুষ নও, তোমরা দেবতুল্য। আমি তোমাদের আশীর্বাদ করি, তোমাদের ছুটকি যেন শতায়ু হয়। শুধু আশীর্বাদ নয়, তুমি বরং তোমার মেয়ে পুতুলকে নিয়ে এসো। আমার হাতে ভাজা মাছ তোমাদের জন্য তৈরি হচ্ছে। তুমি আর তোমার মেয়ে প্রাণ ভরে মাছ খাবে। আমরা চিরকাল তোমার এই ঋণ মনে রাখবো। সব শাকচুন্নির আশীর্বাদ গো। দিদি, তুমি পিঠা খাবে? এই দেখো, গরম ভাপা পিঠা। পুতুল দিদি, এই নাও, আমার মা বানিয়েছে গরম গরম ভাজা মাছ, তুমি খাও। মা, কত গুড়, কত চালের গুঁড়ো, আজ দিদি আর কোনো কথা বলতে পারবে না। তোমরা তোমরা এত ভালো। তোমরা আমার মেয়েকে ভাজা মাছ খাওয়াবে, যে মাছের জন্য আমার মেয়ে জীবন দিয়েছিল। তোমরা যখন এত বড় মন দেখালে, আমি তবে ছুটকির ইচ্ছা অপূর্ণ রাখবো কেন? ছুটকিও মজার ভাপা পিঠা খাবে। হ্যাঁ, নিয়ে এসো, আর কোনো ভয় নেই। এটা আমার বিয়ের সময় আমার বাবা দিয়েছিলেন। আমার মরার পরে আমি ওই বাড়ি থেকে এই হারটা নিয়ে এসেছিলাম। এই হার আমার এখন কোনো কাজে আসবে না। এটা বিক্রি করে ছুটকির জন্য পিঠা বানানোর সব নলেন গুড়, চালের গুঁড়ো আর নতুন কাপড় নিয়ে এসো। এ কি বলছো, এত দামি জিনিস? তোমাদের মতো ভালো মানুষের প্রয়োজন আছে। আমার পুতুলকে মাছ খাওয়ানোর বিনিময়ে এইটুকু আমি করতেই পারি। আমি কালই যাব, কালই ছুটকির জন্য সব আনবো। তবে আমি চাই পুতুলকে নিয়ে আসি, সে তো বিশ্বাসই করতে পারবে না। আরতি, আমি হার বিক্রি করে বেশ কিছু টাকা বাঁচিয়েছি। ঠিক করেছি বাজারে একটা বড় দোকান দেব। শুধু মাছ ধরে নয়, এবার মাছের সাথে দোকানে চাল ডাল বেচে আমাদের সংসার ভালোভাবে চলবে। এই দেখ পুতুল, ইনি তোর মাসিমা, তোর জন্য মাছ ভেজে রেখেছেন। আর ইনি তোর মেসোমশাই। কত বছর পর পুতুল পেট ভরে মাছ ভাজা খেলো। তোমাদের ঋণ আমি জীবনেও ভুলবো না। তোরা দুজন আলাদা জিনিসে খুশি থাক, এটাই তো